নমস্কার বন্ধুরা, আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কি বানাবো বলো তো? আজকে আমি বানাচ্ছি ডিম দিয়ে একটা মজাদার রেসিপি। আমি আজ বানাচ্ছি ডিমের ডেভিল পকোড়া। তো ডিমের ডেভিল বলতে আমরা কি বুঝি? একটুখানি আলুর পুর করতে হবে, সেটার একটা আলুর মতন পুর করে তার মধ্যে ডিমটা ভালো করে ঢেকে নিয়ে ডিমের গোলা চুবিয়ে কোট করে ভাজতে হবে। তো ওই ঝামেলা নেই। ওই ঝামেলা ছাড়া বেশ চটজলদি একটা শর্টকাট রেসিপি আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, তার সাথে লঙ্কা কুচি নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নেবে। তারপরে ওর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি দিলাম চাট মশলা 1 টেবিল চামচের মতন, আর দিলাম একটু চিলি ফ্লেক্স। আর তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে সেটাও তোমরা দিতে পারো, খুব ভালো লাগবে। দিয়ে আর দিলাম 5 থেকে 6 টেবিল চামচের বড় সাইজের চামচের অনুযায়ী বেসন, আর দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতন একটুখানি চালের গুঁড়ো, তাহলে একটু ক্রিস্পি হবে। দিয়ে খুব ভালো মতন একটুখানি মেখে নিলাম। মেখে নিয়ে এরকম একটু আঠালো টাইপের করতে হবে, খুব একটা তোমরা ঝোলা ঝোলা করো না, তাহলে এইটাকে চপের আকারে করতে অসুবিধা হবে। তারপরে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, করে নিয়ে ডিমটা অর্ধেক করে কেটে নিয়ে একটা সাইজ ওরকম উল্টো দিক করে বসিয়ে নেব। তার উপর দিক দিয়ে আবারও একটু ওই পেঁয়াজের মিশ্রণটা দিয়ে যেটা মেখেছিলাম সেটা দিয়ে উপরটা ঢেকে দিয়ে কোট করে এইভাবে তেল গরম হলে তেলটা একটু ভালো মতো গরম করে নিতে হবে। লো টু মিডিয়ামে সবসময় রেখে নেবে। রেখে নিয়ে তারপরে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে নতবা কী হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে মিশ্রণটা, আর উপর দিকটা এরকম কালার চলে আসবে। একটু ভালো মতন একটু টাইম নিয়ে নিয়ে এইভাবে ভাজবে। ভেজে নিয়ে বেশ এবার তোমরা তুলে নিয়ে সার্ভ করো। যদি ঘরে কারোর গেস্ট আসে তো অত সময় কারোর কাছে থাকে না, বা আগের থেকে তো কোনো কিছু প্রিপারেশনও থাকে না, তো সেই সময় তোমরা চটজলদি এটা বানিয়ে নিয়ে গেস্টকে একদম চমকে দিতে পারো। একদম প্রশংসাতে ওরা পঞ্চমুখ করবে তোমার, বুঝতেই এত জলদি রেডি হয়ে যাবে, অথচ কোনো কিছু ঝামেলা ছাড়াই। তো ব্যাস, এবার তো তোমরা চটজলদি রেসিপিটা দেখে নিলে, আর কি এবার ঘরে তোমরা এটার সাথে সার্ভ করো, বা বিকেলেও তোমরা খেতে পারো স্ন্যাক্স হিসাবে। বাচ্চারা যদি কিছু খেতে চায় তো একটু বানিয়ে দেবে, সস দিয়ে সার্ভ করো, উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারো, আর কোনো ঝামেলাই রইল না। বেশ চটজলদি ফটাফট করে খেয়ে নিও। একটা তোমাদেরকে আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি কেমন লাগে। তার সাথে তোমরা একটু স্যালাডও নিতে পারো, শসা, একটু পেঁয়াজ কুচি। বেশ দেখে পুরো একদম লাগছে কি না বলো, ডিমের ডেভিলের মতন। কেউ বলবে এটা পেঁয়াজের দিয়ে বানানো। তো দেখো, আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ভিতরটা একদম ডিম রয়েছে, অথচ উপরটা পেঁয়াজের স্বাদ পাবে, ক্রাঞ্চি। এবার সসের মধ্যে ডুবিয়ে এরপর খাও। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তোমরাও ট্রাই করো। বাই।